আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, একটি ওজিফা নিয়ে আসছি। যারা এই ওজিফার আমল করবে, তাদের স্বামী যদি বজ্জাত হয়, তাদের স্বামী যদি তাদের উপরে অত্যাচার নির্যাতন করে, তাহলে এই আমল করলে আর অত্যাচার করবে না, নির্যাতন করবে না, বরং তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলটি হলো, যখনই কোনো মহিলা তার বজ্জাত স্বামীর সামনাসামনি হবে, স্বামী যদি তার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে ওই স্বামীর সামনাসামনি হওয়ার পরে উনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবে। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তাসবিহ মোবারক 3 বার অথবা 7 বার স্বামীর সামনে পাঠ করবে। পুনরায় 3 বার দুরূদ শরীফ পড়বে। ওই স্বামী তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা অবশ্যই এই আমলটি শিখে রাখুন। যে সমস্ত মেয়ে, যে সমস্ত মা স্বামীর বাড়িতে অশান্তিতে আছেন, তার স্বামী তার প্রতি খারাপ ব্যবহার করে, মারধর করে, ওই সমস্ত মা বোনদেরকে আমলটি আপনারা বলে দিবেন। সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পড়বে। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তাসবিহ মুবারক যদি কোনো মহিলা, যদি কোনো মা পাঠ করে, তেলাওয়াত করে, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে ওই সমস্ত স্বামী, যে সমস্ত স্বামীরা তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেছে, আর কখনো তার সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ওজিফার আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 3 বার এই তাসবিহ মুবারক পড়বেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পুনরায় 3 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি এই আমল করেন, আপনার স্বামী আপনার অনুগত হবে, আপনার স্বামী আপনাকে কষ্ট দিবে না, নির্যাতন করবে না, আপনাকে ভালোবাসবে, পরম যত্নে আপনাকে আগলে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই তাসবিহ মোবারকের আমল করার তৌফিক দান করুক। আমরা যেন এই তাসবিহ মোবারকের আমল করি। যারা এই সমস্ত বিপদে আছে, যে সমস্ত মা বোন স্বামীর বাড়িতে বিপদে আছে, তারা যেন এই তাসবিহ মোবারকের আমল করে, দয়া করে আপনি নিজে আমলটা করবেন এবং অন্য মা বোনদেরকে আমল করার জন্য আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম।